আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে এসেছি আর একটা খুব সহজ, সিম্পল এবং টেস্টি রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের করে দেখাবো ডিমের পোলাও। বাড়িতে থাকা চাল, আলু, ডিম এগুলো তো আমাদের সবার বাড়িতে থাকে। এই উপকরণগুলো দিয়ে কিন্তু আপনি খুব সহজেই এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে নিতে পারেন এবং খুব সহজে এটা হয়ে যায়। তো চলুন দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। তো সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি 600 গ্রাম চাল। এরপর এই চালটাকে আমি ভালো করে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবং ধুয়ে এটাকে রেখে দিচ্ছি। এরপর আমি আগে থেকে আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি। তো এরপর আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই, আর তাতে দিয়ে দিলাম 25 গ্রাম মতো তেল, আর দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ লবণ। এরপর এটাকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আগে থেকে যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো। আলুগুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এগুলো কিন্তু লো ফ্লেমে ভাজার দরকার নেই, হাই হিটেই কিন্তু আলুগুলোকে আপনি ভেজে নিতে পারেন। আলুগুলোকে লাল লাল করে ভেজে একটা অন্য পাত্রের মধ্যে আমি তুলে নেব। এরপর ওই একই তেলের মধ্যে আমি আগে থেকে 4টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমগুলোকে দিলাম। সেই ডিমগুলোকে দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর ডিমগুলোকে কিন্তু খুব যে লাল লাল করে ভাজার দরকার নেই, একটু লালচে করে ভেজে একটা অন্য পাত্রে তুলে নিলেই চলবে। তো এরপর আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা স্টিলের পাতিল, আর তাতে দিয়ে দিয়েছি 100 গ্রাম মতো রিফাইন তেল, আর দিলাম কিছু গোটা গরম মশলা, 3টে এলাচ, 4টে লবঙ্গ এবং 2টো দারচিনি। এগুলোকে কিন্তু 40 সেকেন্ড মতো একদম লো ফ্লেমে ভাজবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে গেলে খারাপ লাগবে খেতে। এরপর যখন দেখবেন গরম মশলা থেকে একটু মিষ্টি গন্ধ ছাড়ছে, আর দিয়েছি তেজপাতা, তো তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আগে থেকে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে খেয়াল রাখবেন যেন পেঁয়াজটা পুড়ে না যায়। যখন দেখবেন যে পেঁয়াজটা একটু বাদামি বাদামি হয়ে এসেছে, তখন কিন্তু মশলাটা দেবেন। আর পেঁয়াজটা পুড়ে গেলে কি হয়, রান্নার স্বাদটা কিন্তু একদম বাজে হয়ে যায়। তাই একটু ভালো করে খেয়াল রাখবেন যেন পেঁয়াজ পুড়ে না যায়। যখন দেখবেন যে পেঁয়াজটা একটু বাদামি বাদামি হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মশলা। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো এবং 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এরপর এই সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দেওয়ার পরে আবারও এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিলে কি হয়, আর ভালো করে কষালে কি হয়, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন যে বাটিটাই রেখেছিলাম সেটা ধুয়ে জল দিলাম। আসলে আমি বাড়িতে বহুবার কথাটা শুনেছি যে এইটা করলে নাকি রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি, আপনারা কিন্তু পরিমাণ অনুযায়ী দেবেন। আমি যে চামচে দিয়েছিলাম সেই চামচে 2 চামচ লেগেছে, আর অন্য চামচে কিন্তু কম বেশি লাগতেই পারে, তাই অবশ্যই কিন্তু লবণটা আপনাদের পরিমাণ মতো দিতে হবে। এরপর আমি আগে থেকে একটা টমেটোকে, বড় সাইজের টমেটোকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে চালটাকে ধুয়ে রেখেছিলাম সেই চালটা। এরপর আমি দিয়ে দিচ্ছি চালটা, আর চালটা দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে মশলার সঙ্গে চালটা খুব ভালো করে মিশে যায়। যেভাবে আমরা পোলাও রান্না করি, খেয়ে চালটাকে ভেজে নিই, সেভাবেই ভাজা ভাজা করে নিতে হবে। আসলে ভাজা ভাজা ঠিক বলবো না, যখন দেখবেন যে একদম লেগে যাচ্ছে, ওই যে পাতিলের সঙ্গে চালগুলো লেগে যাচ্ছে, তখন কিন্তু একটু একটু জল দিয়ে এটাকে একটু রান্না করতে হবে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর সবথেকে বড় কথা, এই রান্নায় কিন্তু জলটা মোস্ট ইম্পর্টেন্ট। জলের পরিমাণ যদি ঠিক না হয়, তাহলে কিন্তু রান্নাটা একদম ঝরঝরে হবে না, ভাতগুলো একদম ঝরঝরে হবে না। তো এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো, আর আলুগুলোকে দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব।
হ্যাঁ, তাকে বলছিলাম জলের ব্যাপারটা। তো আমি এখানে যে 600 গ্রাম চালের যে বোলটায় আমি চালটা নিয়েছিলাম সেই বোলের 2 বোল আমি জল দিয়েছি, আর তার সঙ্গে হাফ বোল, মানে কিন্তু আপনি যদি ছোট কাপে রান্না করেন তাহলে কিন্তু আপনাকে 1 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণ জল দিতে হবে। কিন্তু আপনি যদি একটু বেশি রান্না করেন তখন কিন্তু জলের পরিমাণটা একটু বেশি বাড়াতেও পারেন বা কমাতেও পারেন। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আপনাকে 2 কাপ চালের জন্য 4 কাপ জল নিতে হবে। তো আমি এখানে বোলটা একটু জলটা কম ধরছিল বলে আর একটুখানি বেশি দিয়েছিলাম। তো এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করে নেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলায় ধরে যেতে পারে। তো আমি খুলে দেখুন, খুলছি, যখন এই পর্যায়ে চলে আসবে তখন কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আর এই পর্যায়ে যখন দেখবেন যে জলটা একটু একটু আছে তলায়, তখন আপনাকে নুনটা চেক করে নিতে হবে যে ঠিক আছে কিনা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো। বাকি দেখুন চালটা কিন্তু পুরোটা সেদ্ধ হয়নি, আর যেটুকু জল আছে সেটুকুতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপর ডিমগুলোকে আলতোভাবে নাড়াচাড়া করবেন যেন ভেঙে না যায়। তারপর ডিমগুলোকে ভাত দিয়ে চাপা দিয়ে দেবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিচ্ছি 1 চামচ ঘি। এবার ঘি আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেবো 10 মিনিট মতো। তো 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো ডিমের পোলাওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমি একটা পাত্রের মধ্যে এই রান্নাটাকে সার্ভ করে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন।